শেখ হাসিনা সরকারের গত দেড় দশকের ফ্যাসিবাদী শাসনামলে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী সহ বিভিন্ন ব্যক্তিকে গুমের পর টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন সেলে নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের পরবর্তী শুনানি 14 ডিসেম্বর ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, তারেক আহমেদ সিদ্দিক ও 11 জন সেনা কর্মকর্তা সহ 17 জন অভিযুক্তের বিরুদ্ধে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে প্রথম দিনের শুনানি শেষে এই তারিখ ধার্য করেন ট্রাইব্যুনাল। 17 আসামির মধ্যে গ্রেফতার আছেন 10 জন সেনা কর্মকর্তা। সেনানিবাসে অবস্থিত সামরিক কারাগার থেকে সকাল 10:15টার দিকে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। আনুষ্ঠানিক অভিযোগ গঠনে রাষ্ট্রপক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতাকে পাকাপোক্ত করতে রাষ্ট্রের বিভিন্ন বাহিনীকে ব্যবহার করে ভিন্ন মতের রাজনৈতিক দলের নেতাকর্মী ও ব্যক্তিদের বলপূর্বক অপহরণ করে গুম নির্যাতন চালানো হতো। অপহরণকারী, নির্যাতনকারী ও নির্মূলকারী 3টি দলের মাধ্যমে এ সকল অপকর্ম চালানো হতো বলে ট্রাইব্যুনালের শুনানিতে বলেন চিফ প্রসিকিউটর। অভিযুক্ত সেনা কর্মকর্তাদের মধ্যে রয়েছেন 4 জন ব্রিগেডিয়ার জেনারেল, 4 জন কর্নেল ও 2 জন লেফটেন্যান্ট কর্নেল। এর আগে গুমের মামলায় শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হয়েও শুনানিতে হাজির না হওয়ায় জেড আই খান পান্নাকে জরুরি তলব করেন ট্রাইব্যুনাল 1। এরপর ট্রাইব্যুনালের সশরীরে হাজির হয়ে ভিডিও বার্তায় ট্রাইব্যুনাল সম্পর্কে বিরূপ মন্তব্য করা ও গুমের 2 মামলায় শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী থাকতে না পারায় আদালতে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন জেড আই খান পান্না। পরে গুমের 2 মামলায় শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে আমির হোসেনকে নিযুক্ত করেন ট্রাইব্যুনাল 1। সেনা কর্মকর্তাদের পক্ষে শুনানি করেন আইনজীবী মাসুদ সালাউদ্দিন। গত 23 নভেম্বর সেনানিবাসের অস্থায়ী কারাগার থেকে টিএফআই গুম ও নির্যাতনে মানবতা বিরোধী অপরাধের মামলায় ভার্চুয়ালি শুনানির অনুমতি চেয়ে সেনা কর্মকর্তাদের পক্ষে আইনজীবী করা আবেদন আজ খারিজ করে দিয়েছেন ট্রাইব্যুনাল 1।